গুড মর্নিং ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল আমি দেখতে পাচ্ছ আমার মেয়েকে মেকআপ করে দিচ্ছি। কারণটা হলো আজ আমার মেয়ের স্কুলে নাচের প্রোগ্রাম আছে তার জন্য, আর আজকে আমার মেয়ের বার্থডেও। তো একবারে এই পুরো ভিডিও বার্থডে ব্লগটা একসাথে দেইনি, অনেকটা বড়, তাই এটা পার্ট 1 ভিডিও দেখতে থাকো, নেক্সট পার্ট 2 আসবে। তোমার মেয়ে এখন চলে যাচ্ছে, দেখো তোমার মেয়েকে কেমন লাগছে দেখলে তো। তো আজকে ওর বার্থডে, স্কুলে ও সবাইকে চকলেটও দেবে, তারপর ওর মানে নাচের প্রোগ্রামও আছে। তো তারপর মেয়ে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানা চাদর পেতে পেতে ঘরটা গুছিয়ে নিলাম। দেখো সকাল 8:30 বেজে গেছে। তো এখন আমি অনেক কাজ আছে, আজকে সারাটা দিন দৌড়ঝাঁপ আছে, কী করবো দেখো। আর এখানে দেখো পায়েস রান্না হয়েছে, এই মাত্র পায়েস রান্না হলো, আমার শাশুড়ি মা রান্না করলো পায়েস। তো তারপর বাকিটা হবে। আর এই দেখো আমি কেক বানিয়েছি আমার মেয়ের জন্য, একটা রাত্রিবেলা বানিয়েছিলাম, রেখে দিয়েছি মানে রাত্রিতে, আর এখন কেকটাকে তুললাম। তো দেখো আমার কেকটা এত সুন্দর হয়েছে, মানে একটুকু পুরাও লাগেনি, জলেও যায়নি, মানে নিচটা খুব সুন্দর হয়েছে আর সফট একদম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে, সবাই বলেছে। তো তোমরা বলো, জানাও আমাকে কেকটা কেমন হয়েছে, আমাকে জানাবে। তারপর দেখতে থাকো। তারপর আমি এখন বাজার টাজার আসবে, আদেও কেকটাকে আমি সাজিয়ে নিলাম, মেয়ের নাম প্রাচী, পি লিখে নিলাম আমি চেরিগুলো দিয়ে। কেমন হয়েছে জানাবে। আর এদিকে বাজার এসে গেছে, আমার বর বাজার নিয়ে এসেছে আজ। আর আজ আমার মেয়ের পছন্দের সব কিছু রান্না হবে। এখানে চিকেন এসেছে, ভুজিয়া মাছ এসেছে, ভুজিয়া মাছটা মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। আর এখানে বড় বড় চিংড়ি এসেছে, ও বলেছিল যে চিংড়ি খাবে, চিংড়ি খুব ভালোবাসে। আর এখানে সবজি এসেছে, আর এই দেখো লেবু আর ওই নাগামরিচ বলি আমরা, তোমরা কি বলে জানি না, খুব ঝাল, আমার তো খুব ভালো লাগে এই মরিচগুলো খেতে, ঝাল খুব ভালোবাসি। তো এখানে সবজিগুলো সব গুছিয়ে রাখছি। আর দেখো কতগুলো পুঁই ডুগা রয়েছে। তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে এসে গেলাম, কারণ ঠাকুর পুজোটা তো সকাল সকাল দিতে হবে, আজকে একটা বার্থডের দিন। তো আমি এখন ঠাকুর পুজো দিচ্ছি। আর ওদিকে এখন ঠাকুর পুজো দিয়ে আমি যাব ছেলেকে নিয়ে ডাক্তার কাছে, ডক্টর দেখাতে যাব। আমার ছেলের জ্বর, শরীর ভালো না, তো ডক্টর দেখাতে যাবো। আর ওদিকে শাশুড়ি মা রান্নাবান্না আগে আছে। আর এই যে আমার বর দেখো চিকেনটাকে কেটে মেরিনেট করে রাখছে, চিকেনটা কেটে ধুয়ে নিয়ে এসেছে, এখন মেরিনেট করে রাখছে মশলা মাখিয়ে, বরই রান্না করবে। আর এদিকে আমি ঠাকুর পুজো দিচ্ছি। আর আমার ঠাকুর পুজো দেওয়া শেষ হয়ে গেল। তারপর আমি গেলাম ডক্টর কাছে, ডক্টর কাছ থেকে ছেলেকে ঘরে দিয়ে তারপর আমি এসেছি কিন্তু কেক নিতে বেকারিতে। ডক্টর কাছে গিয়ে আর ভিডিও করিনি, আমি দেখাতে পারিনি, কারণ ডক্টরের কাছে তো জানো তোমরা, মোবাইল সবসময় ডক্টরের এখানে গেলে বের করা যায় না, লোকেও কী বলবে, তার জন্য ভিডিওটা করিনি। ডক্টর দেখাতে গিয়ে দেখো পাগলের মতো লাগছে আমাকে, কীভাবে হাঁপিয়ে গেছি। ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে ছেলেকে নিয়ে ডাক্তার কাছে গেলাম। ছেলের মানে জ্বর, কালকে থেকেই খুব জ্বর, কালকে থেকে ছেলের খুব জ্বর। তো ডক্টর কাছে গেলাম টিকিট করে, সকালবেলায় বর গিয়ে টিকিট করে এসেছিলো। তো 15 নম্বর টুকন ছিল, তাই একটু দেরিতেই গেছি। সকালে ঘরটার মধ্যে ঠাকুর পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে, বাজার আসলো দেখালাম তোমাদেরকে। তারপর ঠাকুর পুজো দিয়েই এসে গেলাম ডাক্তার কাছে, ডাক্তার থেকে গেলাম আবার কেক, মেয়ের আজকে বার্থডে, তার জন্য মেয়ের জন্য কেক আনতে গেলাম বেকারিতে। আবার কেক গিয়ে কেক নিয়ে তারপর আসলাম পার্লারে। এখন একজন কাস্টমার আসবে ফোন করেছে, তার জন্য আবার পার্লারে ছুটে আসতে হলো আমাকে। এখন বাজছে তোমার 12টা 40 বেজে গেছে, 2টার সময় মেয়ের ছুটিও হয়ে যাবে। ওদিকে ঘরে মা রান্নাবান্না করছে, আর আমার বড় চিকেনটা রান্না করবে, বাকি যা যা আরও অনেক কিছু বাকি আছে গিয়ে আমিও তা করবো। আজকে ইচ্ছে ছিল সকাল থেকেই মেয়ের জন্য নিজের হাতে রান্না করে সব কিছু সাজিয়ে দেবো, ছেলের সময় সব কিছু নিজের হাতে রান্না করেছি, কিন্তু আজকে এমন একটা দিনে সব কিছু একসাথে পড়েছে। এদিকে ছেলের অসুখ, ডক্টর, এদিকে আমার পার্লারেও কাস্টমার এসেছে, তার জন্য মানে আসতেই হলো পার্লারে, ফোন করেছে এখন আসবে। তারপর যদি টাইমে হয়ে যায় তাহলে তো মেয়েকে নিয়ে একবার বাড়ি চলে যাব, না হয়তো আমি চলে যাব, ঘরের কাজ আছে, পরে বর এসে মেয়েকে নিয়ে যাবে। তো আমার নিজের ভেসটাই দেখো পাগলের মতো লাগছে, ছুটোছুটি করে দূরে দূরে আসলাম। এখনও কিন্তু সকাল থেকে কিছু খাইনি, উপবাস করে ঠাকুর পুজো দিয়েছি, দিয়ে প্রসাদটাও মুখে দিইনি, দূরে চলে এসেছি ডক্টরের জন্য, লেট হয়ে যাচ্ছে বলে কিচ্ছু খাইনি, এখন তো জলও খাইনি এখন পর্যন্ত। টাইমটা দেখাচ্ছি, তো টাইমটা দেখে নিলে কয়টা বাজছে আমি বলেছিলাম। তারপর আমি ঘরে চলে গেছি, কারণ আমার মেয়ের মানে কাস্টমারকে কাজ করে ঘরে চলে গেছি, মেয়ের ছুটি হয়নি। তো ঘরে যাওয়ার পর বর বললো তুমি চিকেনটা দেখো, আমি স্কুলে যাচ্ছি মেয়েকে আনতে। তো বর স্কুলে এসে গেল, প্রথমেই ডাল দেখালাম,
যে হলো মুসুর ডাল পাতলা করে। আর এখানে আছে ভুজিয়া মাছ, আমরা ভুজিয়া মাছ বলি, একদম ছোটো মাছ। আমার তো খুব ফেভারিট, আমার মেয়েরও ফেভারিট। আজকে আমার মেয়ের বার্থডে, তার জন্য এগুলো রান্না করা হয়েছে। তো এখানে ভুজিয়া মাছ, আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভাপে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে পুঁই পাতা দিয়ে ভাপে দেওয়া হয়েছে। আর এখানে আছে কয় রকমের ভাজা দেখাই, কারকোল ভাজা, ভুজিয়া মাছের বড়া, মাছের বড়া এটা, ভেন্ডি ভাজা, তারপরে চিংড়ি মাছের ঠ্যাং ভাজা, তারপরে আরেকটা ছোটো মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই যে ছোটো মাছও ভাজা আছে। 2 পদ 3 4 5 6 7 রকমের ভাজা। আর এখানে আছে কচু শাক, আর এখানে ডাঁটা চচ্চড়ি। এইগুলো হলো আজকের রান্নাবান্না। আর আছে চিকেন আছে, চিকেনটা এখন নামাবো, তারপর দেখাবো চিকেন। তো চিকেনটা নামিয়ে নিয়েছি, লুকটা দেখো, জাস্ট ডেলিকাস, একদম সত্যি কিন্তু অনেক টেস্টি হয়েছে চিকেনটা। আমার বড়ই রান্না করেছে, আমি শুধু নামালাম, স্কুলে চলে গেছে বলে। তারপর আমার মেয়েকে থাল সাজিয়ে দিয়ে দিলাম। দেখো আমার সোনা মা খেতে বসে, আমার সোনা মাছকে বার্থডে সবাই আশীর্বাদ করবে আমার সোনাকে, ওই জন্য অনেক অনেক ভালো থাকে আর অনেক বড় হয় পড়াশোনা করে। তো কেমন হলো থাল সাজানিটা বলবে। আজ ওর পছন্দেরই সব কিছু করা হয়েছে। আর চিপসটিগুলো আমি নিয়ে আসলাম আসার সময়, আমার সোনাকে দিলাম থাল সাজিয়ে। কিচ্ছু কিন্তু খায়নি, সব কিছু কিন্তু উঠিয়ে দিয়ে দিয়েছে, বলেছে শুধু ফটোটা তুলো তারপর উঠিয়ে দেবো। এদিকে আমার মেয়ের ফ্রেন্ডও এসেছে স্কুল থেকে, এই যে ওর সাথে করে নিয়ে এসেছি। আমার ফ্রেন্ড খাচ্ছে, ওদিকে আমার ছেলে খাচ্ছে, আর আমার সোনাও খেতে বসেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে। এটা কি খাচ্ছ? কেমন হয়েছে চিংড়ির মালাইকারি, ভাপে ভাপে চিংড়ি ভাপে। ওয়াও, তোমার ভালো লেগেছে? খাও, আজকে তো তোমার বার্থডে, খাও। পারো। তুমি কি খাচ্ছ? চিংড়ি? চিকেন খাওয়া শেষ, এখন চিংড়ি খাচ্ছ? ঠিক আছে। এই যে আমার সোনার ফ্রেন্ড, খাও খাও খাও। স্কুল থেকে প্রিন্সিপাল আমার মেয়েকে বইগুলো আর এই গ্রিটিংসটা হ্যাপি বার্থডে দিয়েছে গিফট। আর আরেকটা এরকম হ্যাপি বার্থডে আমার মেয়ে বানিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। আরেকটা নেক্সট বার্থডে ভিডিও আছে।